বানানোর আগে ভাঙ্গা গুঁড়ো হয়ে গেল গা। বিয়ে সাহেব বেশি কথা কি করতেছেন? দেখেন বাজবি না শয়তান, তুই বাজবি না, বাজবি না। বাবা কি হচ্ছে বাবা? বুঝতে পারছি না, ব্যথাটা দিনকে দিন বেড়েই চলেছে। আমার ব্যথা তো ভালো হয়ে যায়নি, তাহলে ডাক্তার কেন বললো চলে যেতে? কেন বললো? যা এক্ষুনি গিয়ে জিজ্ঞেস কর। যা। যাচ্ছি বাবা, যা। আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তার সাহেব, হ্যাঁ আপনি কি বাবাকে ঘরে নিয়ে যেতে বলেছেন? হ্যাঁ রাজু, তোমার বাবা ক্যান্সারের লাস্ট স্টেজে এসে গেছেন। লাস্ট স্টেজে? আই এম সরি রাজু, অনেক দেরি হয়ে গেছে, আমি কিছুই করতে পারবো না। আই এম সরি। তোমার বাবাকে আনতে তোমরা অনেক দেরি করে ফেলেছো, এখন আর কিছুই করার নেই। কিছুই করতে পারবেন না? এত বড় হাসপাতাল, আপনারা এত বড় বড় ডাক্তার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আরেকবার ভালো করে দেখুন না আমার বাবাকে। আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই শহরে। আপনি 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 টাকার কথা একদম ভাববেন না, আমি বাড়ি ঘর সব বিক্রি করে দেব। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দয়া করে আপনি বাবাকে ভালো করে দিন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব। রাজু, তোমার বাবা বড়জোর আর 1 থেকে 1.5 মাস বাঁচবেন, তাই আমি চাচ্ছি এই দিনগুলো উনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে কাটিয়ে যান। কাঁদে না রাজু, কাঁদে না, সাহসে বুক বাঁধো। তুমি নিজে যদি ভেঙে পড়ো তাহলে তোমার বাবাকে সাহস দেবে কে? কি বললো ডাক্তার? জি, ডাক্তার বলল ওষুধপত্র খেলে আপনি ভালো হয়ে যাবেন, হাসপাতালে থাকার আর দরকার নেই। আরে তুই বলিসনি? আমার ব্যথা তো বেড়েই চলেছে। বলেছি বাবা, ডাক্তার বললেন ওষুধ লিখে দিয়েছি, ঘরে যে খেলে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, এখানে ডাক্তার আছে, নার্স আছে, আমার কোনো অসুবিধা হলে ওরা দেখতে পারত। না বাবা, এখানকার চেতে বাড়ির খোলা হয়, আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।